হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আমি ভালো আছি তোমাদের ভালোবাসায়। দীপিকার ফ্যামিলি থেকে আমি দীপিকা চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে। আমার নতুন সুন্দর আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকে দেখো সকালে বিছানা গোছানোর থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিলাম। আর আজকেও দেখো বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিয়েছি। আজকে পাল্টেছি তার একটা কারণ অবশ্যই আছে। আজকে একটা খুব 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 স্পেশাল দিন। তো কি স্পেশাল দিন অবশ্যই সেটা তোমাদের জানাবো। আর এদিকে দেখো বিছানা তুলতে তুলতে তোমার দাদাভাই দেখো সকালে বাজারটাও করে নিয়ে চলে এসেছে। আজকে বাজারে কিন্তু অনেক সবজি এনেছিল, পটল, উচ্ছে, আলু, বেগুন, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, অনেক কিছু। তো সমস্ত সবজিগুলোকে গুছিয়ে নিলাম। আর এবার দেখো এনেছে মাছ মাংস, দেখা যাক কী কী এনেছে। এখানে এনেছে খাসির মাংস, আর ওদিকে এনেছে তোমার মুরগির মাংস অল্প করে, ওটা রাতে পকোড়া হবে। আর এনেছে তোমার মাছ। আর দেখো কিসের জন্য এত বাজার, এই যে সেটা তোমাদের এখন আমি বলবো। এই যে দেখতে পাচ্ছ আমার সুপুত্রের আজকে জন্মদিন। ও আজকে পৃথিবীতে এসেছিল, আমার কোল আলো করে পৃথিবীতে এসেছিল। তো ওরই আজকে জন্মদিন, এই জন্যই এত আয়োজন। আর ওর বাবা এত বাজার করে নিয়ে এসেছে। আমার ছেলের অনেক দিনের ইচ্ছে, মানে অনেক দিন ধরে ইচ্ছে করছে খাসির মাংস খাবে। তো আজকে জন্মদিনের দিন ওর বাবা চেষ্টা করলো ওর ইচ্ছেটাকে পূরণ করার। চলে এসেছি আবার রান্না করতে। আর দেখো এখানে মাংসটাকে আমি অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে কিন্তু ভাজাভুজিগুলি আমি কমপ্লিট করে নিয়েছিলাম। আলু ভাজা, মাছ ভাজা, পটল, বেগুন, কুমড়ো ভাজা, 5 রকমের ছিল সকালের ডাল, চাটনি আর পাঁপড় ভাজা। আর এখন শুধু মাটনটা মানে খাসির মাংসটা রান্না করব, তাহলে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। আর এরই ফাঁকে কিন্তু আমি ভাতটাও করে নিয়েছি। আমরা প্রত্যেকটা বাবা মাই বিয়ের আগে থাকি একরকম, আর বিয়ের পরে সন্তানদের স্বপ্ন, সন্তানদের ইচ্ছে, ওটাই কিন্তু আমাদের কাছে প্রধান হয়ে দাঁড়ায়। তো সন্তানদের যেটা ইচ্ছে, সন্তানদের যেটা স্বপ্ন, সেটা আমরা একবারে না হলেও কিন্তু প্রত্যেকটা বাবা মাই চেষ্টা করি আস্তে আস্তে পূরণ করার। তো সেটা সেই স্বপ্নটা আর সেই ইচ্ছেটা যতই দামি হোক না কেন, প্রত্যেকটা বাবা মাই কিন্তু চায় তার সন্তানের স্বপ্নকে পূরণ করতে। তো আমিও চাই তেমনই। তো অন্বেষার বাবাও আর কি, মানে বাবুর বাবা তোমার দাদা ভাই, ছেলে অনেকদিন ধরে বায়না করছে বাবা খাসির মাংস খাবো। তো তোমার দাদাভাইকে সকালে বাজারে যেতে বললাম। আর ও কিন্তু একদম মানে ছেলের ওই কথাটা মাথায় রেখেছে, মাথায় রেখেই দেখো আজকে খাসির মাংস নিয়ে এসছে। আর ছেলের তো মনটা সেই হাসি হাসি হয়ে গেছে, আর খুশি খুশি হয়ে গেছে আর কি। তো ছেলে মেয়ের স্বপ্ন পূরণ করা, তাদের মুখে হাসি দেখা, এটা কিন্তু অনেক বড় একটা পাওনা। তো যাই হোক, আজকে জন্মদিনের দিন আমার সোনার একটা ইচ্ছে পূরণ হলো। তো তার জন্য আমরাও অনেক হ্যাপি। আর সোনার জন্মদিনে কি গিফট দিলাম, তো হ্যাঁ, গিফটটা এখনও আসেনি। সোনার বাবা আর কি গিফট বানাতে দিয়েছে। তো কি গিফট বানাতে দিয়েছে, কি মানে গিফট ও পাবে, তো সেটা অবশ্যই তোমাদের জানাবো যখন গিফটটা বাড়ি আসবে। তো দেখো মাংসটা বসিয়ে আমি স্নান করে নিয়েছিলাম, আর এরই ফাঁকে দেখো মাংসটাও হয়ে গেছে। আর আমি এটাকে নামিয়ে নিলাম, কারণ খাসির মাংস হতে অনেকটাই লেট হয়। আর স্নান ধানগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। দেখো রান্নাবান্না তো আগেই ওগুলো সব হয়ে গেছে, আর এখন মাংসটা করে নিলাম। আর এখন দেখো সোনার জন্য কিন্তু খাবারগুলো বেড়ে নিচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2টোর ওপরে বেজে গেল। আর সোনাকে দেখো এখন খেতে দেবো। সোনার প্লেটটা দেখো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি।
এখন ওকে খেতে দেবো। তো সোনাকে বললাম, বাবু তুমি স্নানটা করে ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করো, করে পাঞ্জাবি আছে একটা পাঞ্জাবি, ওটা পরো, ওটা পরে তারপরে তুমি খেতে বসো। তো বাবু কিন্তু কথা মতো পাঞ্জাবি পরেই খেতে বসেছে। আর এই যে জন্মদিন, আজকে জন্মদিনটা হচ্ছে না, পুরোপুরি কিন্তু ওর মানে ওর জন্যে, ওর ইচ্ছেতে। দেখেছো সুন্দর করে আমি মানে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি বাবুকে এখন। আর ওর ইচ্ছেতে, কারণ ওর জন্মদিনটা যখনই আসে না, আমি না ভুলে যাই। অনেশার জন্মদিনটা কিন্তু খুব ধুমধামের সাথে করি, কিন্তু ওটা না পুরোটাই ভুলে যাই। আর ও না এবছর মনে রেখেছে যে আজকে ওর জন্মদিন, 3 দিন ধরে বলছে আমার অমুক দিন জন্মদিন। তো যাই হোক, ও জন্মদিনটা করা হলো। আর দেখো সন্ধ্যাবেলা তোমার দাদাভাই দেখো কেকটাও নিয়ে চলে এসেছে। তো এখন কেক কাটা হবে। যেহেতু ওর জন্মদিনটা তেমনভাবে পালন হয় না, ও দিদিরটা হয়, তো ওকে এত বছর বুঝিয়ে বাজিয়ে এসেছি যে দিদির জন্মদিন তোমার জন্মদিন একসাথেই হয়। তো এখন দেখছি না, ওর মনে মনে একটা ইচ্ছে যে ওরও জন্মদিন হবে, কেক কাটা হবে। তো এই জন্য আজকে ওর বাবা একটা কেক নিয়ে আসলো। আর জন্মদিনে এখন কেক কাটতে বসে বলছে, মা লোকজন কোথায়? মানে ওর এখন যা বুঝলাম, ওর ইচ্ছে ছিল অনেকে নিমন্ত্রিত হবে, আসবে, সবাইকে নিয়ে কেক কাটবে, এই ইচ্ছেটাই আর কি ওর মধ্যে। তো যাই হোক, চেষ্টা করব এর পরের বছর এই ইচ্ছেটাও পূরণ করার। তো সোনাকে একটাই আশীর্বাদ করব, কারণ ও ছোটোবেলার থেকে মানে ছোটোবেলায় অসুখের সাথে প্রচণ্ড পরিমাণে লড়াই করেছে। তো ওকে একটাই আশীর্বাদ করব, ভগবান যেন ওকে ভীষণভাবে সুস্থ রাখে, আর ও যেন সুস্থভাবে বড় হয়, এই আশীর্বাদটাই আমি করব। আর মায়ের আশীর্বাদ সবসময় তোমার মাথার উপর আছে সোনা, আর সবাই তোমাকে ভীষণ ভালোবাসে। দেখো এখন কেক টেক কাটা হয়ে গেল, আমি কয়েকটা পকোড়া ভাজতে বসে পড়েছি। তো এই পকোড়াগুলো হয়ে গেলেই দেখো যে যারা ছিল, মেঘলা ছিল, অন্য ছিল, কেক কাটার সময় ওদের কেক দিয়ে প্লেটের মধ্যে একটু কেক আর পকোড়া দিয়ে ওদের খেতে দিয়ে দিয়েছি। ওরাও দেখো কত সুন্দর খুশি হয়ে যাচ্ছে। আর বাচ্চাদের জন্মদিন বাচ্চারা থাকবে না, এটা কিন্তু কখনোই হতে পারে না। না, জন্মদিন আনন্দ এটা তো শুধু বাচ্চাদেরই জন্য। তো যাই হোক, খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকে জন্মদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো? তোমরা সবাই আমার সোনাকে একটু আশীর্বাদ করো, আর ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট দিদিভাই ছোট্ট পরিবারের পাশে থেকো। তো আজকে কিন্তু টাটা, গুড নাইট। সবাই কিন্তু আমার সোনাকে আশীর্বাদ করো, ওই জন্য খুব ভালো মনের একজন মানুষ হয়, আর ভবিষ্যতে যেন খুব খুব ভালো আর ভীষণ সুস্থভাবে যেন থাকে, শরীর যেন ভীষণ সুস্থ থাকে। তো যাই হোক, চলো এখানে শেষ করছি, দেখা হবে সিন টাইম। টাটা, গুড নাইট।